আসসালামু আলাইকুম আমার ভ্রমণ পিপাসু ভাইয়েরা বোনেরা কেমন আছেন? সকলকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে। ঠিক এই মুহূর্তে আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে মধুটিলা ইকো পার্ক। আজকে আমরা মধুটিলা ইকো পার্কের ব্যাপারে জানবো এবং চেষ্টা করব ঘুরে ঘুরে সেটি আপনাদের দেখানোর জন্য, পাশাপাশি এর সম্পূর্ণ তথ্য এবং কিভাবে সেখানে যাবেন সেগুলো নিয়ে আলোচনা করব। ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন এবং সাথে থাকবেন। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিওটি। বৃহত্তর ময়মনসিংহের শেরপুর জেলা থেকে প্রায় 30 কিলোমিটার দূরত্বে বাংলাদেশ ভারত সীমান্তে অবস্থিত এই মধুটিলা ইকো পার্ক। এটি শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার ময়মনসিংহ বন বিভাগ নিয়ন্ত্রিত মধুটিলা রেঞ্জের সমেশচূড়া বিটের প্রায় 100 হেক্টর পাহাড়ি বনভূমি নিয়ে গঠিত। এটি পরিবেশ এবং বন মন্ত্রণালয়ের অধীনে সম্পূর্ণ সরকারি অর্থায়নে পরিচালিত হয়ে থাকে। আধুনিক সুবিধা সমৃদ্ধ মধুটিলা ইকো পার্কটি দেশি বিদেশি পর্যটকদের আকৃষ্ট করার মাধ্যমে সৌন্দর্য পিপাসু লোকজনের জন্য বিনোদনের দ্বার উন্মুক্ত করেছে। শেরপুর জেলার সীমান্তবর্তী নালিতাবাড়ী উপজেলা থেকে 20 কিলোমিটার দূরে অবস্থিত মধুটিলা ইকো পার্ক এক আলাদা আনন্দের পর্যটন কেন্দ্র। নিঝুম দ্বীপের মতো রয়েছে অসংখ্য ছোট বড় পাহাড়। পাহাড়ে 2.5 কিলোমিটার দূরে অবস্থিত ভারতের মেঘালয় রাজ্যের তুরা পাহাড়। মধুটিলা জীববৈচিত্র্যের ভারসাম্য রক্ষায় গহীন অরণ্যের গাছ কেটে নির্মাণ করা হচ্ছে সমরচূড়ার মধুটিলা ইকো পার্ক। রকমারি জীবের প্রকৃতি সমৃদ্ধ ইকো পার্কটির প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত ছোট বড় অসংখ্য পাহাড় ঘেরা পরিবেশ সত্যি আনন্দিত হওয়ার মতো। প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা সমেশচূড়া ফরেস্ট বিটের মধুটিলা একটি আকর্ষণীয় চিত্ত বিনোদনের স্থান। তো এই হচ্ছে মধুটিলার কিছু তথ্য। এখন আসা যাক এই মধুটিলায় আপনারা কিভাবে আসবেন, কোত্থেকে আসবেন। যদি আপনারা বগুড়া, রংপুর বিভাগের লোকজন এখানে আসতে চান তাহলে দুইটি উপায় আছে। একটি হচ্ছে যমুনা সেতু পার হয়ে সড়ক পথে, অপরটি হচ্ছে আপনারা নদীপথে বগুড়া থেকে অথবা রংপুরের যে উলিপুর চিলমারি নদীপথ রয়েছে সেই নদীপথ ধরে চলে আসতে পারবেন জামালপুর, অথবা কুড়িগ্রামের যেই রৌমারি রয়েছে সেই রৌমারিতে। সেখান থেকে আপনাদের চলে আসতে হবে শেরপুর এবং শেরপুর থেকে নালিতাবাড়ী হয়ে মধুটিলা। আর যদি বাংলাদেশের অন্যান্য প্রান্ত অর্থাৎ সিলেট, চট্টগ্রাম, ঢাকা থেকে আসতে চান সরাসরি চলে আসতে পারেন ময়মনসিংহ থেকে শেরপুরের একটু আগে নকলা থেকে আপনারা নালিতাবাড়ী চলে আসতে পারবেন। অথবা যদি জামালপুর হয়ে আসেন তাহলে জামালপুর শেরপুর থেকে সরাসরি চলে আসতে পারেন নালিতাবাড়ী। শেরপুরে কোনো রেলওয়ে যোগাযোগ না থাকলেও ময়মনসিংহ পর্যন্ত, জামালপুর পর্যন্ত রেলওয়ে যোগাযোগ রয়েছে। এছাড়াও যারা নিজস্ব গাড়িতে নিজস্ব পরিবহনে আসতে পারবেন তাদের জন্য তো কথাই নেই। মধুটিলায় আপনারা পিকনিক স্পট বা বনভোজনের জন্য একটি আদর্শ জায়গা, যেহেতু এখানে ছোট বড় কিছু পাহাড় রয়েছে। আপনারা সারাদিন সেই পাহাড়ে চড়তে পারবেন, ঘুরতে পারবেন, এখানে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করতে পারবেন। তবে এখানে রাত্রি যাপনের কোনো ব্যবস্থা নেই। তো যেহেতু রাত্রি যাপনের ব্যবস্থা নেই সেক্ষেত্রে আপনাকে অবশ্যই সকালে এসে বিকাল বা সন্ধ্যার মধ্যে এই স্থান ত্যাগ করতে হবে। এবং পার্শ্ববর্তী যদি কেউ রাতের বেলা অবস্থান করতে চান সেটা আপনি শেরপুর অথবা ময়মনসিংহ অথবা জামালপুরে আপনারা থাকতে পারেন। তবে মধুটিলা ইকো পার্ক বেড়াতে আসলে এখানে কিন্তু শুধু ইকো পার্ক দেখলেই হবে না, এর পাশাপাশি রয়েছে গজনী অবকাশ কেন্দ্র, তারপরে রাজা পাহাড়, আরও কিছু দর্শনীয় স্থানসমূহ রয়েছে, সেগুলো অবশ্যই মিস করবেন না। যেহেতু কেউ দূর থেকে আসবেন চেষ্টা করবেন সবগুলো জায়গা ঘুরে যেতে। তো কেমন লাগলো মধুটিলা ইকো পার্ক নিয়ে আমার এই ভিডিওটি তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। পাশাপাশি যদি ভালো লেগে থাকে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। হয়তো এই ভিডিও ভালো না লাগলেও পরবর্তীতে কোনো না কোনো ভিডিও অবশ্যই আপনার ভালো লাগবে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি। রাসেল মুসাফির। আল্লাহ হাফিজ।